হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। প্রায় অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি মূলত বাড়িতে আসছি। আমার এক্সাম শেষ। এক্সাম আগে থেকেই এক্সামের জন্য পড়াশোনার জন্য ঠিকমতো ভিডিও আপলোড করতে পারিনি। তো ফাইনালি আমার এক্সাম শেষ, সব শেষ। ফাইনালি আমি এখন বাড়িতে আসছি গতকালকে। প্রায় অনেকদিনই থাকবো এবার বাড়িতে। আরও অনেক প্ল্যানিং আছে। তো ভাবলাম একটু ভিডিও করি। এখন আমি ছাদের মধ্যে বসে আছি, রোদ খাচ্ছি। আর বাড়িতে এত শীত, কালকে রাতে ঠিকমতো ঘুমাইতে পর্যন্ত পারিনি। প্রচুর শীত বাড়িতে, যেটা আমি আসলে এত শীত ভাবি নাই যে এত পরিমাণ শীত আসবে বাড়িতে। আর আমরা যেহেতু বিল্ডিংয়ে থাকি, আমাদের জানলার চারপাশ খোলা, জানলার মধ্যে এখনও থাই লাগানো হয়নি, এই জন্য আরও বেশি ঠান্ডা। তাও কালকে বুঝতে পারিনি যে এত পরিমাণ ঠান্ডা হবে। আর আমি আসলে আমার একটু ঠান্ডারও একটু প্রবলেম আছে। তো এখন ছাদের মধ্যে বসে আছি, বলি যে একটু ভিডিও করি। আমি এমনি তো আস্তে আস্তে অনেক ভিডিও আপলোড দিচ্ছি, মজার আরও অনেক ভিডিও আসবে। দেশের বাড়িতে আসছি আরও শীতের সিজনে অনেক কিছু, যেগুলো হচ্ছে যে গরমকালে অনেক মিস করি, যেগুলো শীতকালে পাওয়া যায়, শাকসবজি, তারপর খেজুরের রস বাড়িতে আসছি, মেয়েদের গাছেরও আছে। তারপরে তো এগুলা নিজেদের, এগুলো দেখলে কার না ভালো লাগে, বিশেষ করে নিজেদের। তো এই তো এগুলো নিয়ে আসি। আর দেশের বাড়িতে আমার সেকেন্ড টাইম শীতকালে আসা। এই বিল্ডিংটা যখন করছি তখন একবার আসছিলাম, আর শীতে তেমন একটা আসিও নেই। আর আসলেও মানে এক সপ্তাহ এরকম থেকে গেছি। এবার যতদিন থাকবো এরকম থাকা হয়নি। আর এবার তো একেবারে মানে ডিসেম্বর, একেবারে শীত পড়ার শুরুতে আসছি। আগেও আসছে, মানে একদম শীতের শেষের দিকেই জানুয়ারিতে আসছিলাম। এবার আমার এক্সাম শেষ, সেজন্য। আর এক্সামের জন্য আমি কোনো ভিডিও আপলোডই করতে পারতেছিলাম না, কারণ আমি যেহেতু পরের বছর 9-এ যাব। তো এই এক্সামটা আমার কাছে খুব একটা স্বর্ণের মতন দামি, কারণ আমি যদি এক্সামে খারাপ করি তো 9-এ আমার উঠতে টাফ হবে, মানে বিভিন্ন রকম ইস্যু তৈরি হবে, আর ফ্যামিলিতে তো মানবে না। এই তো এগুলা। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আসলে চারিদিকে সবুজ, সব কিছু দেখে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিক মন মানসিকতা। ওখানে থাকতে থাকতে মানে বিল্ডিং, গাড়ি ঘোড়া, আর আমাদের বাসাটা হচ্ছে যে মেইন রোডে একদম, সারাক্ষণ ট্রাক এটা সেটা যেতে লাগে। ঘর দরজা বালুতে পুরো যায়। দেশে আসার পরে শান্তিটা থেকে, ওই আওয়াজটা থেকে মুক্ত, ধুলাবালি কোনো কিছু নেই, নিজের সব কিছু, যা কিছু নিজের, কাউকে কোয়েশ্চেন করতে হয় না, কৈফিয়ত দিতে হয় না, নিজের খেয়ে সমস্ত কিছু আছে। এর তো এগুলো নিয়েই আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর এরকম একটা ভিডিও দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখনও সোয়েটার পরে আছি। এখন প্রায় বাজে হচ্ছে যে 11:50, 12টা বাজার 10 মিনিট বাকি আছে। এখনও এরকম অবস্থা, যায় না আরও 1-2টা বাজলে কেমন হবে। রোদ খুব একটা তেমন হয়ও নেই। আমি একটু দেখাই পরিবেশটা। এই যে দেখেন কি অবস্থা। তেমন একটা রোদ হয়ও নেই আজকে, রোদ তেমন একটা হয় নাই, উঠেও নেই, সূর্য তেমন একটা উঠে নেই। আমি এখন ছাদে বসে আছি, কতক্ষণ আগে একটু মেহেদি লাগাইলাম। আর সামনে অনেক নতুন ভিডিও আসবে, কারণ 16 ডিসেম্বর আমার অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু তোলার, মানে বিভিন্ন রকমের প্ল্যানিং আছে, তো আপনারা দেখবেন অবশ্যই। এখন আসলে বাড়িতে আসছি 2-3 দিন এভাবে কাটাই, ঠিক আছে। আর বাড়িতে আসলে বলতে গেলে ছবি তোলার মতন কেমন কেউ নেই, তো ওই জন্য একটু কষ্ট হবে। তবে পরবর্তীতে আমার একটা আসবে একজন,
যার সাথে আমি প্রত্যেক সময় ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, আমার কাজিন। ওরা হচ্ছে যে বাড়িতে থাকে না, ওরা অন্য জায়গায় থাকে, মানে ওর দাদার বাড়িতে বলতে গেলে ওরা ওখানে থাকে। তো সেই জন্য ওর বোনের কলেজ টলেজ আছে, এগুলো মিলে আসতে একটু লেট হবে, মেবি রবিবারে আসবে। তো তখন থেকে আপনারা নতুন নতুন আরও মজার মজার ভিডিও পাওয়া স্টার্ট করবেন, ঠিক আছে? তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এবং যারা বাড়িতে আসবেন, একটাই রিকোয়েস্ট, বাড়িতে আসার আগে নিজের ড্রেসের থেকেও সোয়েটার এক ডজন আনবে। এত পরিমাণ ঠান্ডা। আমার আব্বু হচ্ছে টিনের ঘরে শুয়েছে, আমরা বিল্ডিংয়ে শুয়েছি। টিনের ঘরেও যেমন ঠান্ডা, বিল্ডিংও তার থেকে 3 গুণ। টিনের ঘর থেকে বিল্ডিং বেশি 3 গুণ। তো অতিরিক্ত ঠান্ডা। আর দেশের বাড়ি তো, গ্রামের বাড়ি তো, ঠান্ডা তো হবেই, কিন্তু আমি একটু কম এক্সপেকটেশন ছিল আমার, কারণ প্রত্যেকবার তো এরকম টাইমে আসি না, আরও পরে আসি। শীতের সিজন যখন চলে যায়, মাঘ মাসটা যখন কেটে যায়, এরকম টাইমে আসি। এবার একদম কনকনা শীতে আসছি। তো তো ঠিক আছে, আমাকে বলবেন কেমন লাগছে। আসলে ও নাই তো, সেই জন্য ওর সাথেই আমার সারাদিন থাকে। ও আসবে রবিবারে, এই জন্য কেমন জানি মুড অফ, ভালো লাগছে না। ও আসলে আমি ওর সাথে আমরা সারাক্ষণ একটা না একটা অভিজ্ঞতা মানে এক্সপেরিমেন্ট করি, এটা নয় এটা, ওইটা নয় এটা, এরকম। তো প্রত্যেকবার ও আমার আগেই আসি যায়। এবার একটু লেট হচ্ছে, কারণ ওর বোনের কলেজ আছে, সব কিছু আমি যেমন ওখানে আমার এক্সাম টেক্সাম শেষ করে সমস্ত কিছু ওখানে সেরে তারপর আসি, মানে ওরও তো এরকম। এই তো এই নিয়ে আছে। তবে খুব শীঘ্রই আপনারা পাবেন। আর 16 ডিসেম্বরের একটা স্পেশাল ব্লগ আসবে, আপনারা দেখবেন। না এই তো এই সমস্ত নিয়েই আমার দিনকাল যাচ্ছে। মাত্র 2 দিন হয়েছে হবে, মানে গতকালকে আসছি, 2 দিন হয়ে গেছে আসছি, যে 2 দিনের দিন চলতেছে। তো আম্মু ওইদিকে রান্নাবাড়ি করতেছে। আজকে হচ্ছে যে আমার স্পেশাল একটা জিনিস হচ্ছে ভর্তা। আব্বু সকাল সকাল একদম, কারণ দেশের বাড়িতে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ মাছ সব কিছু পাওয়া যায় শাকসবজিতে। আর এখানকার ধনিয়া পাতা খুবই, মানে অনেক সুন্দর দেখতে, গ্রান একদম। আম্মু করতেছিল, গ্রানটা পুরো একদম, মানে মানে খুব একটা অপূর্ব গ্রান, যেটা বলে যেমন আমাদের ওখানে এরকম থাকে, এরকম পাওয়া যায় না, বাসি পাওয়া যায় বিশেষ করে। তো আব্বু সকালবেলা রুই মাছ আনছে, বড় বলতে মিডিয়াম। তো আম্মু হচ্ছে যে এটা এখন রান্না করছে, ফুলকপি আনছে, শীতের আর কি চাই। তারপর ভর্তা বাটবে, ওই রুই মাছ দিয়ে শিম দিয়ে ভর্তা বাটবে। তো এগুলো হচ্ছে আমার মূলত আমার খাবারের মধ্যে, যদি এক পাশে যদি রোস্ট গরুর মাংস মাছ ভাজি যদি থাকে, আরেক পাশে যদি ভর্তা থাকে, আমি ওগুলো ছুঁয়ে দেখবো, আমি শুধু ভর্তা খাবো। আমি ভর্তা এত পছন্দ করি। আর ভর্তা হচ্ছে বাঙালির একটা ইমোশন বলতে গেলে, ভর্তা ছাড়া বাঙালিরা বোঝে না। ওগুলা তো আসলে খাই, সবসময় খাই, কিন্তু ভর্তা তো সহজে করা হয় না, রেয়ার হয় খুবই। তো এই তো, আর শীতের সিজনে ভর্তা খাবো না এটা কোনো কথা? তো আশা করছি কেমন হয় ওই যে বাড়ির পরিবেশ, গাছপালা, আমি গাছে সুন্দর করে গাছের পিছনে বসে আছি। এটা পুরোটা আমি কিন্তু আমার ঘরের ভিডিও দিয়েছিলাম, আপলোড করছিলাম, দেখছিলেন হয়তো, অনেক আগে আপলোড করা হয়েছিল। তো অনেক আগে থেকে আপলোড করা হয়েছিল, তো ওই জন্য এখন আর দেখাচ্ছি না। আর আমি তো রোদ খাই, একটু বসে আছি, ফ্রেশ মাইন্ড। এইটা আসলে এই যে বাতাসটা, এইটাই মূলত একটা রিফ্লেক্স হয় শরীরে। আর সকালবেলা তো আম্মু বলে দিছে যাতে, ঠিক আছে। আজকের মতন এখানেই রাখি, সামনে আর নতুন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে বাড়িতে আসার পর কালকেই আমাদের নিজেদের গাছের সুপারি, মানে সুপারি আসলে আজকে প্রায় অনেক বছর ধরে আমরা পারি না, বাড়ির মানুষরাই মূলত খায়, এরকম একটা ব্যাপার হয়। তো এবার যেহেতু এই টাইমে কিন্তু সুপারি সিজন না, ঠিক আছে, শীতকালে আরও আগে সুপারি সিজন চলে যায়। আর তখন সবসময় দেখা যায় কি, আমার এক্সাম থাকে, এটা সেটা আসা হয়ে ওঠে। তো এবারে সুপারিগুলা
মানে কি বলবো আপনাদেরকে, মাশাআল্লাহ দিলে এত পরিমাণ লাল, হ্যাঁ। তো খুবই সুন্দর, আমি ক্লিক দিব, কয়েকটা ছবি তুলে রাখছি। তো সুপারি গাছগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে বেশি বড় না, এই যে দেখুন এগুলোর মধ্যে থেকে পাইছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে নারিকেল পাইছে, প্রায় 6 জোড়া নারিকেল পাইছে। প্রত্যেকটা এখানে আমাদের প্রায় 4টা-5টা গাছ আছে, একটা সরকারি গাছ আছে, মানে সবার ভাগের ওটা আর কি। এই তো অনেকগুলা, আব্বু কালকে ডাবও ছিল, ডাব আমাদের গাছের ডাবগুলো মাশাআল্লাহ করে এত পরিমাণ মিষ্টি, এটা বলার বাইরে। প্রায় 3-4টে ডাব কাটছে, এত পরিমাণ মিষ্টি। আমি আসলে ডাব মানে অনেক দিন পর প্রায় ডাবটা খাইছি, ওই যে রমজানে খাইছিলাম, আর ডাব খাওয়া হয়নি, ডাব পারেও নাই। তারপর ওখানে গেছি, আর ওখানকার ডাবগুলো না এত মিষ্টি না, প্লাস হচ্ছে যে ভালো না, কেমন জানি খেতে একটা, মানে ডাবের যে পানির যে মিশের ওটা আমি পাই না। আর ডাবের যে লেয়া বলে, আমার খুব এটা পছন্দ, পানির থেকে আমার খুব পছন্দ। তো বাড়িতে সেটা খাওয়া হয়। তো অক্টোবর মাসে যখন দুর্গাপূজায় বন্ধ দিছিল স্কুলে, তখন আসছিলাম, কিন্তু তখন আসলে পাড়ানো হয়েছিল নারকেল, কিন্তু ডাব ছিল না, ডাব পারেনি, তো ওগুলো আবার রেখে দিছি। তো এখন যেগুলো আবার ডাব হচ্ছে, এখন তো শীতকালে নারকেল তেমন ধরেও না, আর নারকেল গাছগুলো কেমন কেমন জানি হয়েছে। তো এইটাই শীতকালের লাস্ট আমাদের নারকেল পাড়া। এরপর আবার যখন গরম আসবে তখন আবার হবে, তখন আবার পারবো। তো আম্মু সামনে যেহেতু আর রমজানেরও বেশি দিন নাই, সামনে যেহেতু রমজান, তো আম্মু বলতেছে আর কি যে এবার তাহলে এক সেকেন্ড, তো আম্মু বলতেছে যে এবার তাহলে হচ্ছে যে কি নিলে, এবার তাহলে হচ্ছে যে পারি নে। আমি চাচ্ছিলাম এখানে রাখতে, বাট সামহাউ হচ্ছে না, যেটাই হোক। তো আম্মু হচ্ছে যে চাচ্ছে আর কি, তো আম্মু হচ্ছে যে চাচ্ছে, রমজানেরও বেশি দিন নাই, তাই জন্য নারকেলকে পাড়ে রাখতে হবে, না খেতে হবে। তো প্রায় 6 জনের মতন পেয়েছি আলহামদুলিল্লাহ। তা আমি ওগুলোরও ক্লিক রেখেছি একটা ছবি, 2-3টে ছবির মতন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে যে আপনারা বলবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন, খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এরকম ব্যাকগ্রাউন্ডে আসলে থাকা, এই যে আরেকটা জিনিস, এই যে আমের নতুন পাতাও বেরিয়েছে, জাস্ট দেখুন, এই যে নতুন নতুন পাতা বেরিয়েছে। মূলত এই সিজনটাতে আমের মুকুল বেরোয়, কিন্তু এখন আবহাওয়াটা এমন হয়ে গেছে যে এখন হচ্ছে পাতা বেরোচ্ছে। এই বিল্ডিংটা করার সময় যখন শীতকালে যখন ছিলাম, তখন এতটুকু আম মাত্র দেখে গেছি, ঠিক আছে। আর এখন দেখতেছি মাত্র পাতা বেরোচ্ছে, ঠিক আছে। তো পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।